জানবো আর জানাবো। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আগুন আহমেদ আবার আপনাদের সামনে হাজির হয়েছি একটি নতুন টপিক নিয়ে। আজ আমি আলোচনা করব পোশাক নিয়ে, নারী এবং পুরুষের পোশাক। আমাদের নারীদের পোশাক দিন দিন যে পর্যায়ে যাচ্ছে, বিশেষ করে কিছু আবাল মার্কা তারছাড়া নারী আছে, তারা যেই পোশাকগুলি পরছে তা দেখে আর এই ভিডিওটি না বানিয়ে পারছি না। যাই হোক, আজ আমি তাদেরকে নিয়ে কিছু কথা বলবো। আমি মনে করছি আমাদের দেশের নারীদের পর্যাপ্ত স্বাধীনতা দেওয়া হয়েছে। আইনে স্বাধীনতা, বিয়েতে স্বাধীনতা, তালাকের স্বাধীনতা, এমনকি পোশাকের স্বাধীনতা দেওয়া হয়েছে। এখন বাকি আছে উলঙ্গ হয়ে রাস্তায় ঘুরে বেড়ানোর মতো স্বাধীনতা দেওয়া। সরকার যদি চায় এই স্বাধীনতাটুকু তাদের দিয়ে দিতে পারে, কারণ উলঙ্গ হয়ে তারা যেভাবে রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে, ভবিষ্যতে এই স্বাধীনতাটুকু না দিয়ে আর উপায় থাকবে না। একটু ভেবে দেখুন, দিন দিন তাদের পোশাক কোথায় যাচ্ছে। বিভিন্ন অনুষ্ঠান, রাস্তাঘাটে তাদেরকে যে পোশাকে দেখছি তা সত্যি লজ্জাজনক। না, আমি তাদের কাউকে বোরখা পরতে বলছি না। আপনারা একটু দেখুন না, আমরা ছেলেরা যে পোশাক পরছি, আমাদের পোশাকের উপর দিয়ে কি আমাদের ভেতরের পার্টস অফ স্পিচ বোঝা যাচ্ছে কিনা? অথচ আপনারা যা পরছেন তার উপর দিয়ে পুরোপুরি আপনাদের শরীরের পার্টস অফ স্পিচ বোঝা যাচ্ছে। এমন এমন মেয়েরা, বিশেষ করে কিছু তার সেরা আবাল মার্কা কিছু মেয়েরা আছে, তারা যে প্যান্টগুলো পরছে তার উপর দিয়ে ভেতরে সেদারা কোথায় আছে তাও বোঝা যায়। অথচ আমাদের সাথে এত বড় একটা যন্ত্র থাকার সত্ত্বেও বোঝার কোনো উপায় নাই। রানের উপর দিয়ে কয়টা রগ গিয়েছে তাও বুঝিয়ে দিচ্ছেন, পাশায় কটা ভাঁজ আছে তাও বুঝিয়ে দিচ্ছেন। এমনকি শাড়ি যারা পরছেন আপনারা, নাবিরা বের করছেন, ব্লাউজ পরছেন, পিঠে কাপড় ইউজ করছেন বলে মনে হয় না। এতই আপনাদের পার্টস অফ স্পিচ দেখানোর শখ, আপনারা বুঝতে পারছেন না কেন? হলিউড বলেন আর বলিউড বলেন, সবাই আপনাদেরকে পণ্য বানিয়ে ছাড়ছে। আপনাদের পরিয়ে দিচ্ছে জাইঙ্গা। আর ছবিগুলোতে দেখলে বুঝবেন যে ছেলেদের শেষ কলারটা পর্যন্ত, শার্টের কলারটাও আটকে দিচ্ছে। অথচ আপনারা তা দেখেই আকর্ষিত হচ্ছেন। ইদানিং টিকটক আর কিছু প্রাইভেট ইউনিভার্সিটির মেয়েদেরকে দেখছি পশ্চিমা সংস্কৃতিতে আকর্ষিত হচ্ছে। তাহলে বসে আছেন কেন? ভারতের বৌদিদের মতো কাপড় তুলে লাল জাঙ্গাটাও দেখিয়ে দেন। দেখাচ্ছি না তা বলবো না, কারণ আপনারা যখন সালোয়ার কামিজ পরেন, কিছু কিছু মেয়েরা যারা সালোয়ার কামিজ পরেন তাদের উপর থেকে দুধের ভাঁজটাও দেখা যায়। আসলে আগে গরিবেরা নাচতো, বড় লোকরা টাকা খরচ করে দেখতো। আমি বাইজিতের কথা বলছি। রাজা বাদশারা টাকা খরচ করে বাইজিদের দিয়ে নাচিয়ে সেই নাচ দেখতো। আর এখন টিকটক বলেন আর বিভিন্ন সামাজিক মাধ্যমে বড় লোকরা নাচে, গরিবেরা তা দেখে। পুরোপুরি উল্টো হয়ে গেছে। আর বদিদের বলছি, আপনারা লাল জাঙ্গা দেখান আর যাই দেখান, ছেলেরা কিন্তু এতে মোটেও আকর্ষিত হচ্ছে না। কারণ ছেলেরা ঘুরে বেড়ায় এইসব আওয়াল মার্কা মেয়েদের নিয়ে ঠিকই, কিন্তু বিয়ের সময় বোরকা আলাই খুঁজে। আপনারা সালোয়ার কামিজ পরেন, খুবই ভালো লাগে, কিন্তু দুধের অর্ধেক অংশ যে বের হয়ে থাকে এটা কি চোখে পড়ে না কালাম মারা? এই দোষ কি আপনাদের নাকি ওই টেইলার সালারদের? বুঝতে পারছি না। যে পোশাকই পরুন না কেন, আগে ভালো করে গবেষণা করে দেখবেন যে এই পোশাকটা আপনার সাথে যাচ্ছে কিনা। আশেপাশে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, সবাইকে দেখাবেন যে আসলে এই পোশাকটা আমার সাথে যায় কিনা। আবার ওইসব নির্বোধ আবাল বার্কা বন্ধু বান্ধবকে দেখাবেন না, তাহলে যা আছে তাও খুলে নিয়ে নেবে। যা হোক, কারো বদনাম করার ইচ্ছা আমার নাই। নিজের বিবেক বুদ্ধি কাজে লাগিয়ে চলুন, এটাই বলবো। যা হোক, আজ এই পর্যন্ত। আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও নতুন কোনো টপিকস নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাইকে সালাম। জানবো আর জানাবো।